উন্নয়নের পথে কাটা আলু তোলার সময় চাই। বড়ুয়া জাতীয় সড়ক নির্মাণে দ্বিতীয় দিনেও চাষিদের বিক্ষোভ। কেন্দ্রীয় সরকারের স্বপ্নের 6 লেন জাতীয় সড়ক NH 116A নির্মাণের কাজ শুরু হতেই দ্বিতীয় দিনেও তুমুল ঝামেলায় জড়ালেন ঠিকাদারদের লোকজন ও স্থানীয় চাষিরা। খড়গপুর থেকে মুর্শিদাবাদের মোরগ্রাম পর্যন্ত 242 কিলোমিটার দীর্ঘ এই গুরুত্বপূর্ণ রাস্তাটি উত্তর ও দক্ষিণবঙ্গের যোগাযোগের ক্ষেত্রে অত্যন্ত জরুরি। কিন্তু বড়ুয়া ব্লকের ওপর দিয়ে যাওয়া প্রায় 28 কিলোমিটার অংশের কাজ শুরু হতেই তীব্র অসন্তোষ দেখা দিয়েছে কৃষকদের মধ্যে। শুক্রবার জাতীয় সড়কের জন্য ল্যান্ড ডিমার্কেশন পিলার বসাতে গেলে ফের ঠিকাদারদের লোকজনের সঙ্গে বিবাদে জড়ান চাষিরা। তাদের মূল দাবি, জমি অধিগ্রহণ করা হলে বহু চাষি এখনো তাদের প্রাপ্য ক্ষতিপূরণের টাকা পাননি। তাই তারা বাধ্য হয়েই এবছর অধিগ্রহণ হওয়া জমিতে আলু চাষ করেছিলেন। চাষিদের অভিযোগ, কাজ শুরুর আগে তাদের আগাম কোনো নোটিশ দেওয়া হয়নি। এখন রাস্তা তৈরির কাজ শুরু হওয়ায় তাদের বিপুল পরিমাণে আলু চাষের ক্ষতি হবে। এই অবস্থায় তারা ঠিকাদার কর্তৃপক্ষের কাছে অন্তত 2 মাস সময় চেয়েছেন, যাতে জমি থেকে ফসল তুলে নিতে পারেন। অন্যদিকে সংশ্লিষ্ট ঠিকাদারদের এক সুপারভাইজার বিকাশ পাল জানান, চাষিরা সময় চাইলেও তা মেনে নেওয়া খুবই কঠিন, কারণ নির্মাণে দেরি হলে সঠিক সময় কাজ শেষ করা যাবে না। তিনি আরো উল্লেখ করেন যে এই এলাকা লোল্যান্ড হওয়ায় রাস্তাটি প্রায় 5 মিটার পর্যন্ত উঁচু করা হবে। একদিকে উন্নয়নমূলক কাজ সময় মতো শেষ করার তাগিদ, অন্যদিকে ক্ষতিপূরণের টাকা না পাওয়া চাষিদের ফসলের ক্ষতির আশঙ্কা। এই দ্বন্দ্বে আপাতত থমকে যাওয়ার মুখে বড়ুয়ার জাতীয় সড়ক নির্মাণের কাজ। দ্রুত এই সমস্যার সমাধান না হলে এই গুরুত্বপূর্ণ প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিতে পারে। এই ঘটনায় কে কি বললেন শুনুন। আমরা ওই আলু ভুই এঁকে যেটি দেয় এই সময় বলেন কেন আপনাদেরকে জানাইনি? না, তখন তো জানাইনি। জানাইলে বাড়িতে আমরা লাগাতাম, কোনোদিনই লাগাতাম না। আচ্ছা, জমি কি টাকা পেয়েছেন? না, জমি টাকা পাওয়া যায়নি। আচ্ছা, কি চাইছেন? কোনটা কি চাচ্ছি? কি চাইছেন, কি করলে ভালো হবে? কি আমাদের খেয়াল দিতে হবে, কোনো টাকা মিটানি? আচ্ছা, জমির টাকা পাননি? না। আপনাদেরকে জানানো হয়নি, তাই তো? না, জানানো হয়নি। জানাইলে বাড়িতে আলু লাগাতাম, কোনোদিন লাগাতাম না। কি নাম আপনার? ফিরোজ শেখ। কোন জায়গায় এটা? এটা বদিনাথপুর মজা, এই মেলিন্দি মজা। এই রাস্তা নিয়ে বলছি আমাদের একটাই দাবি, আপনার এই যে আলু বিক্রি হয়ে 20,000 25,000 যে খরচা হয়েছে আপনার, এবার ওনারা তো নোটিশ পাঠায়নি। যে নোটিশ পাঠাতে যদি আমরা ভূমি ফাঁকা ফেলেন থিন দিতাম। আমাদের একটাই দাবি, হয় 2 মাস টাইম দেখ, যেন আমাদের খাসারও দেখ, তারপরে রাস্তা কাজ শুরু করে। এইটাই আমাদের বক্তব্য। আচ্ছা, জমির পয়সা কি দেওয়া হয়েছে? না, কোনো জমি ঢোকায়নি পয়সা। আমরা কিছু কিছু ঢোকাইছি, কিছু কিছু বাকি আছে। আচ্ছা, কাজ চালু করতে যারা এসছে তারা কি বলছে? তারা জিজ্ঞাসা করছি, তারা কোনো কথাই বলছে না। বলছে সাহেব আসবে, অমুক বার আসবে, তোমাকে এইসব বলছি আমরা। আচ্ছা, কয়েকদিন ধরে এরকম করতে কিছু বলছে না, তাই তো? না, আমরা আগে বুধবারে এসেছিল ওনারা, আবার আগে এসেছে। আমরা জিজ্ঞাসা করছি তো ওরা তো কোনো টেবিল দিচ্ছে না। আমরা সাহেবকে ডাকেন, তো সাহেবকে ডাকিয়ে আনছেন। আমরা এখন কি চাইছেন? কি চাইছি বলছি, আমরা 2 মাস টাইম, নাহলে আমাদের খাসার দোক এইটাই চাই আমরা। কি নাম আপনার? আমার নাম কাপিল শেখ। এটা কোন জায়গা? এটা বৈদ্যনাথপুর রোড হচ্ছে অনান্তিক, কি বলবেন এই বিষয় নিয়ে? আমাদের এই রাস্তার দিকে আমার 2 বিঘে জমি গেছে, দাম মেলা জমি গেছে, আমার 3 বিঘে জমি চলে গেছে এই রাস্তার ধারে। তা আমি তো কোনো টাকা মাকা পাইনি। আলু ভালো জোড়া মোড়া ছিটিনতে বসে আছে। 8খানা ধরো 10-26, 1খানা ইউরিয়া ছড়িয়ে দিয়েছে, আর 12খানা বিষ আমি এনে রেখে দিয়েছে 7 কাঠার মতো। হ্যাঁ, তা আমাদের এই যে জমিটা চলে গেছি, তা আমাদেরকে নোটিশ দিয়েছে, আমাকে জমিতে পয়সা দেয়নি। হ্যাঁ, এখন চাষে মানে টাকা পয়সা না ঢোকা পর্যন্ত, কাজ শুরু না হওয়া পর্যন্ত এই জমি না মিলতে পারে ততদিনে কাজ হবে না। বিষয় হচ্ছে, এখানে আপনার যারা আছে তেনাদের সাথে কথা বললেন, কি বললেন ওনারা? হ্যাঁ, ওরা টেপ নিচ্ছে না, ওরা নিজের মন মতো কিছু দিয়েছি আর করছে সব। হ্যাঁ, আপনাদের কিছু বলছে না? না, আমাদের কিন্তু কিছু বলছে না। হ্যাঁ, কি নাম আপনার? আমার নাম আজিম শেখ। এটা কোন জায়গা? এই জায়গা বদিনাথপুর। বলছে জমি টাকাও পায়নি, জমি টাকা জমি যা যা কাগজ দিচ্ছে, কাগজে বাড়ি জায়গা মায়া করছি, জায়গা বাড়ি নিয়ে নিচ্ছে ওরা। আমরা আচ্ছা, এখানে কি ফসল কিছু রয়েছে? ফসল আলু আছে আমাদের, আলু যা খরচ, প্রচুর খরচ আমাদের। পয়সা এখনো দেয়নি? পয়সা ক্ষতিপূরণও দেয়নি। আচ্ছা, আর এমনি জমির পয়সা? জমির পয়সা কোনো বাকি আছে, কোথাও দিয়েছে, কোথাও দেয়নি। চাইছেন আমাদের যে আলু লাগা আছে এইসব ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। আজকে টাকা পাননি, সেই বিষয়ে কি বলবেন? সেই ভাবে টাকা দেবে বলছে ওরা, দেয়নি, দেবে দেয়নি। আচ্ছা, তাহলে কি কাজ চলবে?
আর চলবে যদি মাঝে আলু লাগিয়ে ফেলাস আমরা, যে আলু যদি প্রতিদিন দেয় তাহলে কোনো ব্যাপার নেই, বুঝলেন? হ্যাঁ চলছে, আমার নাম মুখুশ শেখ। যাচ্ছে ভারতমালা প্রজেক্টের কাজ চালু হয়েছে 116 কি বলবেন, কতটা খুশি? খুশিটা কোন তো আলু মালু হয়ে মানে লাগানো আছে, তা কী করে খুশি হতে পারি? তার আগে কিছুদিন আগে বলতে হতো কাজ চালু করব বা আলু লাগাচ্ছে, আলু লাগানো হয়ে গেছে, চাষি থেকে ধান উঠছিল তখনই বলতে হতো যে ধানটা খোলার পর আলু ফালু আর লাগাবেন না। চাষি এখন আলু বর্তমান আলু লাগিয়ে ফেলেছে, এরপরে কাজ চালু করলে চাষি ক্ষয়ক্ষতি হলে কে ভরবে? আচ্ছা এই যে অভিযোগ করছেন আলু লাগানো হয়েছে, এই অভিযোগ করছেন, তো এর আগে কি নিষেধ করেনি ওনারা? এর আগে কিচ্ছু বলেনি, আর আগে তো বলে যেতে হতো না, ধান তোলার আগে বলতে হতো যে ধান তুলে আপনারা ধান তুলে নেবেন, ধান তোলার পর কিন্তু আর কোনো চাষবাস করবেন না বা আলু ফালু লাগাবেন না, ঠিক আছে? এই মতো আলু লাগানো হয়ে গেছে, এখন তো কিছু করার নেই। যাই কেন এক খেতরে যাবো, আমার নাম শফিউদ্দিন শেখ, বৈদ্যনাথপুর। আজকে রাস্তার কাজ চালু হলো, কি বলবেন? আমরা বলতে আছি 2 মাস কামে তো কাজটা ঢোকার নেই, কেন? আমাদের মাঠে ফসলগুলো মনে হয় আলু শাক বা গুলা নিয়েছি, আচ্ছা তো কাজ চালু হয়ে গেছে, কি বলবেন? সেটা আপনার অফিসার থেকে বলতে আছে, রিকোয়েস্ট করছি আমরা রেফ্রিজারের কাছে আরও জন্য আমাদের যে আমরা 2 মাস কামে ঢোকে, এইটাই আমরা রিকোয়েস্ট। আচ্ছা আলু ফসল লাগিয়েছেন, তো বিষয় হচ্ছে আপনাদেরকে জানানো হয়নি যে কাজ জানানো হয়েছে, আপনারা যখন জানান তখন আমাদের কিন্তু ফসল লাগানো হয়ে যাইছে, তার আগে তো জানি। এটা কোন জায়গা? এটা বৈদ্যনাথপুর। কি নাম আপনার? আমার নাম শেখ আনোয়ার হোসেন। নিয়ে এ বসে উন্নয়নের ব্যাপারে, কাজের ব্যাপারে আমরা যথেষ্ট সহযোগী করার দায়িত্ব আমাদের, কিন্তু আমরা এটাও পাশাপাশি অনুরোধ করব যে সমস্ত চাষিরা এখনও পর্যন্ত সম্পূর্ণ টাকা পেমেন্ট হয়নি, আমরা অনুরোধ রাখবো তাদের টাকা পয়সা যাতে সম্পূর্ণ পেমেন্ট হয়, তারপরে কাজটা লাগার জন্য আপনারা অনুরোধ করব। খুশি এবং অবশ্যই রাস্তাঘাট একটা করিডোর, যেটা খড়গপুর থেকে মোরগ্রাম পর্যন্ত যে রাস্তাটা চালু হয়েছে সিগল্যান্ডে, অথচ এই রাস্তাটা আমাদের জনসাধারণের জন্য খুবই উপকার হবে। মানুষজন রাস্তার করিডোর রাস্তাটা হলে মানুষজনের ব্যবসা বাণিজ্য থেকে আরম্ভ করে সমস্ত কিছু যানবাহনের ক্ষেত্রে সমস্ত দিকে মানুষ সুবিধা পাবে। কি নাম আপনার? আমার নাম ইউসুফ আলী। এটা কোন জায়গা? এটা প্রথম। দাদা এই যে অভিযোগ, বিষয় হচ্ছে এখানে ফসল লাগানো আছে, চাষিরা আশঙ্কা করছে যে অনেক ফসলের ক্ষয়ক্ষতি হবে, কি বলবেন দাদা? এখানে যে সমস্ত জমি নেওয়া হচ্ছে বৈদ্যনাথপুর মৌজায় এবং মালিয়ান্দি মৌজায়, এই দুটো মৌজায় স্পেশালি আজ এনএইচের তরফ থেকে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন এনএইচকে জমি হ্যান্ডওভার দিয়ে দিয়েছে, তার পজিশন সার্টিফিকেট দিয়েছে। সেই সার্টিফিকেটের বেসিসে এনএইচআর ডিমার্কেশন চালু করেছে যে কতটা কি জায়গা যাবে, তার উপরে তারা আগামী দিনে কাজ শুরু করতে চলেছে। এবার মানুষ টাকা পয়সা পাওয়ার পরে ধান তুলে তারা ফসল করেছে, এবার এগুলো নিয়ে একটু ভাবনা চিন্তা চলছে, কিন্তু আমাদের কাজ ইমিডিয়েটলি শুরু হবে। বিষয় হচ্ছে ওনারা তো বলতে চাইছেন যে কিছু দিন যদি ওয়েট করা যেত তাহলে আমরা ফসলটা তুলে নিতাম, তারপরে কাজটা শুরু হলে ভালো হতো, এই বিষয় নিয়ে কি বলবেন? কিছুদিন ওয়েট, এই সমস্ত জায়গা অ্যাকচুয়ালি জলা জায়গা, এবার এখন যেহেতু ড্রাই সিজনে এখানে যে সমস্ত ফিলিং আছে প্রচুর ফিলিং হবে, এখন আগামী 2-3 মাস 4 মাস কাজের টাইম, সেই সময়টা আর কি নষ্ট করতে চাইছে না, যে আগামী কাজটা শুরু করতে চাইছে এবং প্ল্যানিং করতে হবে। এর উপরে বড় বড় স্ট্রাকচার ব্রিজ আছে, এগুলো সবই সময় সাপেক্ষ। আগামী 4 মাসের মধ্যে যদি কাজটা অনেকটা আগাতে না পারে তাহলে আবার 6 মাস পেছি বর্ষার জন্য বসে থাকতে হবে। সেই কারণের জন্যই আর কি আমাদের একটু এনএইচআই তরফ থেকে এখানে ফটোভাড়া চলছে। আচ্ছা, অনেকজন রয়েছে, তাদের অভিযোগ যে তেনারা টাকা এখনো পর্যন্ত পায়নি, তো তবুও তার জমির মধ্যে দেখা যাচ্ছে কাজ শুরু করা হচ্ছে, কি বলবেন? প্রথমত এখানে মৌজা ওয়াইজ টাকা দেওয়া হয়েছে, এনএইচআই তরফ থেকে সমস্ত টাকাই ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনকে দেওয়া হয়ে গেছে, তাদের তরফ থেকে টাকা পয়সা পাবলিককে পেমেন্ট চলছে। যে সমস্ত লোকের কাগজপত্র ঠিকঠাক ছিল তারা ম্যাক্সিমাম লোকই টাকা পয়সা পেয়ে গেছে। এখনও পর্যন্ত যারা পায়নি তাদের কোনো কিছু কাগজের সমস্যা আছে, সেগুলো একটা একটা করে ইন্ডিভিজুয়ালি প্রবলেম মেটানো হচ্ছে, আগামী দিনেও সেগুলো সবটাই মিটে যাবে। আর কাজটা শুরু হচ্ছে আপাতত, সেগুলো যতক্ষণ পর্যন্ত এই ছোটো ছোটো প্রবলেমগুলো মিটবে, কাজও চলবে, প্রবলেমও মিটবে। আচ্ছা, বিষয় হচ্ছে এই কাজের যে সমস্যাগুলো বলছেন, এই সমস্যাগুলো মিটার পরে কাজটা শুরু করলে কি ভালো হতো না? সমস্যা দেখুন, ল্যান্ড অ্যাকুইজিশনের সমস্যা চলতে থাকবে, কারণ ইন্ডিভিজুয়াল কেস আছে, ইন্ডিভিজুয়ালের কাগজের সমস্যা আছে, সেগুলো যদি মিটিয়ে কাজ শেষ করতে হয় তাহলে প্রজেক্টের কাজ কবে হবে?
প্রজেক্টের কাজ তো হবে না, কাজও চলবে, মানুষের সমস্যা মেটানো হবে। যাতে সমস্যা খুব তাড়াতাড়ি মেটে তার জন্য আমাদের তরফ থেকেও ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনকে বলা হবে যে এগুলোকে একটু প্রায়োরিটি বেসিস দেখতে, যে সমস্ত জায়গায় আমরা কাজ করছি সেইগুলোতে সেই সমস্যাগুলো যাতে খুব দ্রুত মেটানো সম্ভব হয়, তার জন্য আমরা যথারীতি আমাদের তরফ থেকেও বলা হবে। বিষয় হচ্ছে আপনি এখনই বললেন যে এগুলো সব জলা জমি, চাষিরা অভিযোগ করছে এখানে 3 বার ফসল হয়, হ্যাঁ, তার সত্ত্বেও এগুলা জলা বলছেন, আপনি কি বলবেন? চাষিরা বলছে ফসল হয়, এবং আমাদের এখানে তো যে লেভেল অনুযায়ী এখানে অনেকটা লো ল্যান্ড, এবার সেই ক্ষেত্রে আমাদের এখানে ফিলিং আছে, প্রচুর ফিলিং আছে, হাইট আছে 4-5 মিটার এখানে রাস্তা হাইট হবে, ফিলিং করতে হবে। তো সেই ক্ষেত্রে যেহেতু আমাদের এখানে প্রচুর ফিলিং, আমরা ওই হিসাবে একটু লো ল্যান্ড বলছি। আচ্ছা, যাই হোক, তো বিষয় হচ্ছে কবে থেকে চালু হচ্ছে আপনার পুরোপুরিভাবে? পুরোপুরিভাবে বলতে আমাদের হয়তো আগামী মাস থেকে আমাদের এই কাজের গতি আরও বেড়ে যাবে। নভেম্বর ডিসেম্বরের মধ্যে ফুল পেজে কাজ শুরু হয়ে যাবে, এটাই হচ্ছে আশা করা যাচ্ছে। কি নাম আপনার? আমার নাম বিকাশ পাল। আচ্ছা, আপনি কোন, আপনার পরিচয়? আমার পরিচয়, আমি এনএইচআই তরফ থেকে, এনএইচআই যে রিপ্রেজেন্টেটিভ, এনএইচআই পক্ষ থেকে।